এই মুহূর্তে আরও একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। ফের পশ্চিমবঙ্গে বাংলাদেশি ভোটারের খোঁজ। উত্তর দিনাজপুরে দুই বাংলাদেশি সন্দেহভাজনের হদিশ। দুজনের কাছেই আছে বাংলাদেশের পাসপোর্ট। দুই সন্দেহভাজনের ভোটার কার্ড খতিয়ে দেখার নির্দেশ জেলা নির্বাচন আধিকারিকদের, নির্দেশ নির্বাচন কমিশনের। এই মুহূর্তে সরাসরি কথা বলবো প্রতিনিধি তুষারের সঙ্গে। তুষার, বাংলাদেশি ভোটারের খোঁজ, তাদের ভোটার কার্ড খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে, আর ঠিক কি কি তথ্য রয়েছে তোমার কাছে? একদমই পায়েল, দেখা উত্তর দিনাজপুর জেলার হাসান, যেটা চাকুলিয়া ব্লকের আন্ডারে পড়ে, ডালখোলা থানার আন্ডারে। এখানকার বাসিন্দা, কিন্তু বাংলাদেশের পাসপোর্ট রয়েছে এমনই খবর চাওর হইতে কিন্তু গোটা এলাকায় কিন্তু চাঞ্চল্য রয়েছে। আমি সেই বাড়িতে এসেছি। ওই যে বাসিন্দা, সেই বাসিন্দারা কিন্তু এখন আর ভারতবর্ষে থাকেন না, তারা কিন্তু বাংলাদেশে থাকেন, এমনটা জানাচ্ছিলেন তার দাদার সাথে কথা বলবো। বলছি, আপনার কে হয়? আমার দাদাই হয়। আপনার দাদা এখন কোথায় আছে? এখন উনি সম্ভবত বাংলাদেশেই আছে, যেটুকু ওনার ডকুমেন্ট কিভাবে তৈরি হলো ইন্ডিয়া, উনি যদি বাংলাদেশে থাকে? এইটা তো দাদা আমি বলতে পারবো না, উনি অনেক দিন থেকে এখানে আসে না, এইদিকে যোগাযোগ নাই। ওই আসে দক্ষিণবঙ্গে নাকি আসে নাকি, এইটুকুই আমি জানি আর কি। তো আপনার তো দাদা, তো আপনি সাথে যোগাযোগ নেই? না, অনেক দিন থেকে যোগাযোগ নেই। আপনি কবে আসলেন ইন্ডিয়াতে? আমার এটা তো বহুত দিনের একটা আছে, মানে 71 যে একটা ছিল, কল্যাণীতে যে একটা ক্যাম্প ছিল, ওই ক্যাম্পে নাকি বাবা মা, আমিগুলো আর কি জানা শোনার কথা, বাবা মা আসছিল ওখানে। আমার পরে জন্ম হয়, তারপরে আমার মামা আছে এখানে, সুখচাঁদ বিশ্বাস, উনি আমার এই বড় মামা, তার কাছে আমি মানুষ। মামার কাছে মানুষ? হ্যাঁ, মামার কাছে। দাদা তো এর মধ্যে আসছিল নাকি কিছুদিন হয়, আসছিল দক্ষিণবঙ্গে কোথায় যা শুনছিলাম। না, আমার সাথে এখন কোনো সম্পর্ক, এটা তো দাদা বলতে পারবো না এই ব্যাপারে। আমি চক্র তো আমি এগুলো জানি না, খোঁজ নেই না এগুলো ব্যাপারে। শোনেন, আমার কাজ নিয়ে থাকি, এগুলো আমার খোঁজ নেওয়ার কোনো দরকার হয় না। এই যে আজকে শুনলাম যে আপনারা এরকম ব্যাপারটা আছে। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে 2 ছেলে আছে আর স্ত্রী আছে। এখানে বাসিন্দা? হ্যাঁ, আমি এখানের বাসিন্দা। বলছি, আরও একজন রয়েছে আমার সঙ্গে, বিজেপির মণ্ডল সভাপতি। দাদা, আপনি তো বিজেপির মণ্ডল সভাপতি, কি বলবেন এই যে ব্যাপারটা? এখানকার ডকুমেন্ট রয়েছে, আবার বাংলাদেশের পাসপোর্ট রয়েছে, রেশন কার্ড, আধার কার্ড, ভোটের ফটো। কি শুনলেন আপনি, কি জানেন? হ্যাঁ, এটা আমি শুনলাম যে সারা ভারতবর্ষে একটা সার্ভে চলছে, আমাদের এখানেও। এটা আমি শোনার পরে আমি নামটা সার্চ করছিলাম যে কে নামটা, আমি একটা চিনতে পারিনি, যে পরে জানতে পারলাম যে বিষ্ণুদার দাদা হয়নি, কিন্তু আমি কোনোদিন দেখিনি। বিষ্ণুদা তো সেই শুনেছি 1971 সালে যুদ্ধের সময় এখানে এসেছে, ওনার মামার বাড়িতে বড় হয়েছে, মামার বাড়িতে মানুষ হয়েছে, তারপরে এখানে আমাদের গ্রামে এসে উনি থেকেছে, ওনার মামার বাড়িও এখানেই। ওনার দাদার সঙ্গে আমার সেইভাবে পরিচয় আলাপ নাই, এবং কোনোদিন দেখিনি। শুনেছি নাকি 8-10 বছর আগে একবার এসেছিল, এখন কলকাতাতে খুব সম্ভবত আসা যাওয়া হয়তো মেবি হলেও হতে পারে, কিন্তু উনি বাংলাদেশেরই বাসিন্দা। ডকুমেন্টগুলো তো দাদা এই জেলার? ডকুমেন্টসগুলো এখানেই হয়েছে। তখন তো অ্যাকচুয়ালি কংগ্রেস সিপিএম সরকারের সময় এগুলো হয়েছে, বা টিএমসি সরকারের সময় হয়তো হয়েছে এগুলো। তো তখন ছানবিন হয়তো করেনি, এখন বিজেপি গভর্নমেন্ট এটা দেখছে। শুধু আমাদের এখানে না, আপনারা দেখছেন যে বিহারেও এটা চলছে, এবং পশ্চিমবঙ্গে এটা দরকার আছে, হওয়া দরকার আছে, যে ভুয়ো ভোটার যেগুলো আছে সেগুলোকে এরকম আমাদের চিহ্নিত করতে হয়, এবং যারা বাংলাদেশি আছে, এবং বিশেষ করে আমাদের হিন্দু সনাতনদের জন্য তো সিএ একটা লাগু হয়েছে, তাদের কোনো ভয় নেই। কিন্তু যারা হচ্ছে আরও যারা ঘুষপেটি আছে, বাংলাদেশ থেকে এসেছে, রোহিঙ্গা, আফগানিস্তান, পাকিস্তান থেকে যারা এসেছে, তাদেরকেও খুঁজে খুঁজে আপনাদের বার করতে হবে। এটা আপনাদের কাছেও আমাদের অনুরোধ, এবং প্রশাসনের কাছেও এটা অনুরোধ। বলছি দাদা, এই আপনার এলাকার এই যে বাসিন্দা, যে না বিষ্ণু দাদার দাদা, আরেক বৌদি, এনাদের যে পাসপোর্ট রয়েছে বাংলাদেশের, আরও কি রয়েছে এখানে, কি কি মনে হচ্ছে আপনার? এটা তো আমি জানতে পারলাম আপনাদের মাধ্যমে, যে এখানে দেখতে পাবো, যে পরবর্তীতে আরও হয়তো যদি থাকে তাহলে নিশ্চয়ই আপনাদের জানাবো। তবে আশেপাশে আপনারা যদি সার্চ করেন, খোঁজাখুঁজি করেন, হয়তো হলেও হতে পারে। কারণ চাকুলিয়া বিধানসভা বলেন, গোয়ালপুকুর বলেন, এরকম সারা উত্তর দিনাজপুরে অনেক রয়েছে। বেশ তুষার, অর্থাৎ আরো এরকম বাংলাদেশি ভোটারের খোঁজ মিলতে পারে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। ধন্যবাদ তোমাকে তুষার। আর অন্যদিকে এই যে পশ্চিমবঙ্গে বাংলাদেশি ভোটারের খোঁজ, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি কি বলছেন শোনাবো। পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা যে এসে এখানে নাম তোলে, তার মূল মেকানিজমই হচ্ছে বাবা ভাড়া নেওয়া। কিভাবে তোলে তারা এ রাজ্যে প্রবেশ করার পরে, যার সংশোধনের জন্যই পশ্চিমবঙ্গে যে নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে, তা অত্যন্ত জরুরি রয়েছে। আমাদের এস্টিমেট প্রায় 1 কোটি অনুপ্রবেশকারী এখানে রয়েছে। তো নির্বাচন কমিশন যদি নিবিড় ভোটার তালিকা সংশোধন করে, যেমন বিহারে হয়েছে, এক্ষেত্রেও তাই হবে। এবং আপনাদের জানি নাকি এই নিয়ে
13 বার ইতিমধ্যে নিবিড় ভোটার তালিকা সংশোধন হয়েছে, 13 বার। এটা 14 বার হচ্ছে, 14তম বার সারা ভারতবর্ষে হতে চলেছে 2003 সালের পর। এবার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।